নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে শিশুরা রয়েছে যাদের ভাষার বিকাশটা সেভাবে হয়নি, তাদের ভাষা ফিরিয়ে আনতে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা কি কাজ করেন? প্রথমে আমরা যেটা করি অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্টটা হচ্ছে তার ভাষার লেভেলটা কি বা তার যোগাযোগের লেভেলটা কি, এবং কথাটাও হচ্ছে সে কী ধরনের কথা দিয়ে যোগাযোগ করছে। তিনটা জিনিস যখন আমরা দেখি এবং এর মধ্যে তার ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্টটা করে নিই যে তার এপিলেপসি বা সিজারের কিছু আছে কিনা, এবং যদি এই ধরনের কিছু ডাউট থাকে অবশ্যই তো আমরা আমাদের টিমে নিউরোলজিস্ট যে থাকে তার কাছে রেফার করে দিই। সেকেন্ড হচ্ছে একজন সাইকোলজিস্টের কাছেও আমরা করি যদি তার বয়স 10-এর উপরে বা 7-এর উপরে হয়, কারণ অনেক সময় বাচ্চারা চাইল্ড ডিপ্রেশন থেকেও অটিজমের একটা সিমটম দেখা যায়, যেটা আমাদের আসলে আনঅ্যাটেন্ড থাকে। কারণ ফ্যামিলি এনভায়রনমেন্ট একটা বড় এনভায়রনমেন্ট, এখানে অনেক বাবা মা হয়তো বলে না, কিন্তু যখন আমরা হ্যান্ডেল করতে যাই আমরা কিন্তু এটা বুঝে ফেলি। কারণ বাচ্চা দেখা যায় খুব অ্যাটাচ থাকে, বোঝা যায় সে হয়তো আদর চাচ্ছে, সে হয়তো, এবং ওই ডিপ্রেশন থেকে সে হয়তো কথা বন্ধ করে দিয়েছে, তার স্পিচ আছে, সে শব্দ দিয়ে যোগাযোগ করতে পারছে। আচ্ছা, এই সব ক্ষেত্রে অ্যাসেসমেন্টগুলো করতে আমাদের কখনো 2 থেকে 3টা সেশন আমরা নেই। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, 2 থেকে 3টা সেশন নিয়ে আগে এনশিওর হও বাচ্চা এখন কোন লেভেলে আছে, এবং তারপরে যেটা করা হয় সেই অনুযায়ী একটা টিম বসা হয়, এবং এটা বাবা মা সহ, একদম একা না, এবং সাথে স্কুল অবশ্যই রেফারেল বয়স অনুযায়ী। এখন 2 বছর 1.5 বছরের বাচ্চাকেও প্রি কেয়ার স্কুলে দেওয়া হচ্ছে যেন তার সোশ্যালাইজেশনটা থাকে, এবং এটা ইন্টারন্যাশনাল নিয়ম আছে 5 থেকে 6-এর আগে কোনো বাচ্চাকে লেভেলে ফেলা যাবে না। এই বাচ্চা এডিএসডি, এই বাচ্চা এএসডি, হ্যাঁ তার সমস্যা আছে আমি জানলাম, আমার একটা নোটে রাখলাম, কিন্তু বাবা মাকে ট্যাগিং করে দেওয়া মানে বাবা মাটাই যাওয়া। এর জন্য আমরা যেটা বলি যে হ্যাঁ বাচ্চাটার এই ঝুঁকিটা আছে, আপনি এখন দ্রুত আমাদের সাথে টিম আপ করে কাজ করুন। টোটালি আমরা যেসব সংগঠনগুলোতে আছি আমরা এইভাবে কাজ করছি ভাষার বিকাশের জন্য। আপনার নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বাচ্চা বা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা, ডাউনস বাচ্চা, এইভাবে। শিশুরা তো জন্ম নিয়েই কথা বলে না, সেক্ষেত্রে আপনার নবজাতক শিশু তার ভাষার বিকাশ সঠিক হচ্ছে কিনা মা বাবা কীভাবে বুঝতে পারবেন? প্রথম যোগাযোগ আমাদের যেটা যদি আমরা বলি কান্না, সে যখন ক্ষুধা লাগবে কান্না করবে, তার যখন ডিসকমফোর্ট হবে সে কান্না করবে। আবার যখন 3 মাস বয়স থেকে সে যখন বাবার গলা মার গলা বুঝতে পারবে সে তখন হাসবে, স্মাইল, এটা কিন্তু যোগাযোগ। এবং এরপরে সে যখন আস্তে আস্তে মানে 8-9 মাসে যাবে, সে বাবাকে বাবা, মাকে মা, দাদাকে 10 মাসের মধ্যে মোটামুটি 300 শব্দ সে ভান্ডার একটা করে ফেলে, মানে বাবলিংয়ের মাধ্যমেই সে আইডেন্টিফাই করে। 12 মাসের মধ্যে সে মোটামুটি তার প্রয়োজনীয় শব্দগুলো সে বলতে চায়, বলতে পারে। এখন এইভাবে যখন নবজাতক এবং বাবা মাও যখন বুঝতে পারে যে না সে তো মোটামুটি শব্দ বলছে, এখন এই শব্দগুলো যদি মাত্র 10টা বা 5টা হয় তখন তার অ্যাওয়ার হতে হবে। তখন যেটা হয়েছে ওই যে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা হিয়ারিং অ্যাসেসমেন্ট বা আমাদের কাছে আসা, আরেকটা হচ্ছে অবশ্যই হিয়ারিং টেস্ট এবং আই স্ক্রিনিংটাও করতে হবে। যে মানে ওই যে বললাম আপনার সেন্সরির 2টো জিনিস আমাকে ইনশিওর করতে হবে, সে তার চোখে কতটুকু দেখছে, কানের অডিটরি নার্ভের তার, কারণ অনেক সময় দেখা যায় যে মিডিল ইয়ারে ঠান্ডা জমে আছে, মিডিল ইয়ারে যদি ঠান্ডা জমে থাকে তাহলে ঠিকমতো সে শুনবে না, এবং এটার জন্যই যেটা হয়েছে আইডেন্টিফিকেশনে যেতেই হবে। নবজাতক শিশুর ক্ষেত্রে কত মাস বয়সে এই হিয়ারিং টেস্টে যেতে পারে মা বাবা? এটা জন্মের পর থেকেই একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে গেলে তাদের মাধ্যমেই যদি যাওয়া যায় যে হ্যাঁ আমার এরকম সন্দেহ হচ্ছে স্যার আমাকে বলেন, তখন ওনারা রেফার করে দেবে।